শিওর শট বইটি কথা কাহিনী পাবলিকেশনের পক্ষ থেকে। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। শিওর শট বইটি মাধ্যমিকের জন্য খুবই প্রভাব ফেলেছে গত বছরে, এবছরে উচ্চ মাধ্যমিকের জন্যও খুবই প্রভাব ফেলবে আশা করা যাচ্ছে। সেই একটি গুরুত্বপূর্ণ বই যেটা পশ্চিমবঙ্গের র্যাঙ্ক দিতে পারে। ছাত্রছাত্রীদেরকে সেই বিষয়ে বিশেষ আলোচনা করে সেই বইটির একটি পার্ট, একটি সাবজেক্ট বিষয়ে আলোচনা করব। সেট 1, সেট 2, সেট 3 বি পার্ট, মেনলি এমসিকিউ পার্টটি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের উত্তরগুলো বারবার শুনলে অবশ্যই পড়া হয়ে যাবে, তার জন্য আর এমসিকিউ পার্টটি পড়তে লাগবে না। এটিকে শুনতে হবে প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য। খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যেন এগুলো শুনতে থাকে, তাহলে এমসিকিউ পার্টটি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা পড়তে চলেছি, জানতে চলেছি সেট 1 পার্ট বি দাগের প্রশ্ন, যে মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান কি? যদি এভাবে প্রশ্ন দিয়ে থাকে, মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো জনশ্রুতি। কি হবে? জনশ্রুতি। ইয়ান্দাবুর সন্ধি হয় ইংরেজদের সঙ্গে কার? না, ইয়ান্দাবুর সন্ধি ইংরেজদের সাথে হয়েছিল ব্রহ্মদেশের হয়েছিল ইয়ান্দাবুর সন্ধি। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেছেন কে? সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেছেন লেনিন। স্তম্ভ যদি আমরা মিলিয়ে থাকি, সেই স্তম্ভটাও মেলাতে পারবো সুন্দর করে, যে সগুলির সন্ধির সাথে কার বা ইয়ান্দাবুর সন্ধির সাথে কার সম্পর্ক, কত সালের হয়েছিল, বা গন্ডামার্কের সন্ধি কবে স্বাক্ষরিত হয়, জাপানের পেরির আগমন কত সালে হয়েছিল, সেটা যদি আমরা দেখি, অবশ্যই আমরা দেখব একের দাগেরটাই। একের দাগে সগুলির সন্ধি হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। তারপরে ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল 1826 খ্রিস্টাব্দে। তারপর গন্ডামার্কের সন্ধি হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। আর জাপানের পেরির আগমন ঘটেছিল 1854 খ্রিস্টাব্দে। এবার আমরা জানব পাবলো পিকাসো, 5 দাগের প্রশ্নটি। পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পী? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পাবলো পিকাসো গ্রিস দেশের চিত্রশিল্পী পাবলো পিকাসো। ইংরেজ কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করেন কত খ্রিস্টাব্দে? অনেকেই জানি, তবু সেটিকে আবার রিপিট করে আমাদেরকে জানতে হবে। 1717 ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে ইংরেজরা। ঠিক আছে। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, এই কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন কে? সভাপতি ছিলেন মেকলে, ওই জন্য মেকলে মিনিট প্রচলিত হয়। পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেন? পাঁচশালা বন্দোবস্ত মনে করো আমার ভাবতে ভাবতে ওয়ারেন হেস্টিং। কে চালু করেন? ওয়ারেন হেস্টিং চালু করেন। কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার শোনো পড়াটিকে। কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়? সিদ্ধাগের অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। নববিধান ঘোষণা কে করেন? নববিধান ঘোষণা করেন কে? আমরা মোটামুটি প্রায় সকলেই জানি, নববিধান ঘোষণা করেন রামমোহন রায়। ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন কে? ভাইকম সত্যাগ্রহের সাথে যুক্ত ছিলেন নারায়ণ গুরু। ভাইকম সত্যাগ্রহের সাথে সংযুক্ত ছিলেন। মাইকেল ও ডায়ার যুক্ত ছিলেন কিসের সাথে? সেটা আমরা সকলেই জানি, ডায়ারের নির্দেশে গুলি চালিয়েছিল, যেটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, সেটা আমরা সকলেই জানি। মাইকেল ডায়ারের নেতৃত্বাধীন, ঠিক আছে, মাইকেল ও ডায়ার এর সাথে যুক্ত ছিল। প্রায় 1200 মানুষকে হত্যা করা হয়েছিল সরকারি তথ্য অনুযায়ী, কিন্তু বেসরকারিভাবে তার থেকে অনেক বেশি। সহজে আমরা দাগ দেব পিয়ের দাগটি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে। এরপর আমরা জানব মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
আন্দাজ করো কত সালে হতে পারে, বা কারোর পড়া থাকলে। এ বি সি ডির মধ্যে কোনটি? সি এর দাগটি রাইট। ঠিক আছে, 1906 খ্রিস্টাব্দে। ইজাবা ও পুলওয়া, এই পুলওয়ারা কোথাকার দলিত হিন্দু? এই ইজাবা পুলওয়ারা এরা দলিত হিন্দু, মানে হিন্দুদের মধ্যে আবার শোষিত, লাঞ্ছিত, অপমানিত, একদম নিচু বর্ণের বলা যায়, যাদেরকে ব্রাহ্মণরা বা উচ্চপদস্থ লোকরাও অপদস্থ করে আসতো। এখনও হয় পশ্চিমবঙ্গ জুড়ে, প্রায় রাজ্যের বেশিরভাগ জায়গাতে হয়। এগুলো খুবই ন্যাক্কারজনক। এরকম যদি হয়ে থাকে তাদেরকেই সমাজ থেকে বিতরণ করো, যারা এখনও মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে। যাই হোক, আমরা এই দেখলাম যে ইজাবা এবং পুলাওয়া এই দলিত হিন্দুরা অবস্থান করে আছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশের একটা ভালো ফিল্ম বলে দিচ্ছি, ব্যান্ডিট কুইন। এই ফিল্মটা দেখবেন কীভাবে সাধারণ মানুষের উপরে অভিজাত শ্রেণীর অত্যাচার, এছাড়াও বাঞ্ছারামের বাগান, এগুলো ফিল্মগুলোও দেখলে অনেক কিছু জ্ঞান পাওয়া যাবে। এবারে আমরা দেখব এবার এক্স ভির প্রশ্নটি। ঠিক আছে, এক্স ভির প্রশ্নটির যে স্তম্ভটি আছে, এক স্তম্ভ দুই স্তম্ভ মেলানোর জন্য বলা হয়েছে। এই ভি স্তম্ভটি আমরা জানব। এই স্তম্ভের উত্তরটি হবে বিয়ের দাগেরটি। আর XV1 এই দাগের উত্তরটি হবে দিল্লিতে, গণপরিষদের প্রথম অধিবেশন বসে দিল্লিতে। ভারত ছাড়ো আন্দোলনে সরকারি দমননীতির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। কবে অনশন করেন না, কতদিন অনশন করেন সেটা দেওয়া আছে। কতদিন অনশন করেছিলেন না, 21 দিন অনশন করেছিলেন। ঠিক আছে, কে সুয়েজ খাল জাতীয়করণ করেন সেটা আমরা সকলেই জানি। আমরা জানবো আরও আব্দুল নাসের পুরো নাম। এখানে যেহেতু বিদ দাগটা দেখতে পাচ্ছি, নাসের ভালো নাম আব্দুল নাসের, মিশরের। ঠিক আছে, মিশরের চ্যান্সেলর ছিলেন আব্দুল নাসের, তিনি সুয়েজ খালকে জাতীয়করণ করেছিলেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিলেন কে? রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিলেন রাশিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিলেন কে? কোন দেশ? কিউবা তৈরি করেছিল। ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হো চি মিন। কে ছিলেন? হো চি মিন। ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠাতা ছিলেন হো চি মিন। চীনের উল্লেখযোগ্য ঘটনা কোনটি? আমাদেরকে সকলকে জেনে রাখতে হবে। চীনের উল্লেখযোগ্য ঘটনা হলো লং মার্চ। আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? আলজেরিয়া উপনিবেশ ছিল পর্তুগিজদের। বাংলাদেশের আইনসভার নাম কি? পয়েন্ট টু বি নোটেড, বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জাস্ট MCQ নিয়ে আলোচনা করলাম, তবুও কিছু কিছু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন, খুবই ইম্পর্টেন্ট। শিওর শর্ট থেকে প্র্যাকটিস সেটের সেট 1 আলোচনা করলাম, ক্রমপর্যায়ে সেট 2, সেট 3, সেট 4, সেট 5 টোটাল অধ্যায়টা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকবেন। স্টে গুড, স্টে হ্যাপি। আরও শেয়ার করবেন যাতে উচ্চ মাধ্যমিক দিতে চলছে এমন ছাত্রছাত্রীরা সহজে তারা পেয়ে যায় হাতের কাছে এমন সমস্ত MCQ এবং তাদের উত্তর, সঙ্গে সঙ্গে ইম্পর্ট্যান্ট 1 নম্বরের প্রশ্ন, তাছাড়া লং প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।